দেখে নাও, থার্মাল স্ট্রেস, থার্মাল স্ট্রেন এই জিনিস টোটালি বুঝে গেছে। ওকে, এটা স্ট্রেন এপসাইলন আর এটা হচ্ছে স্ট্রেস। ওকে, এইবার ধরো আমার কি বলেছে, ইফ দ্য সাপোর্ট ইল্ড বাই অ্যান অ্যামাউন্ট ইকুয়াল টু 10, ডেল যদি ইল্ড হয়, ইল্ড ভ্যালু হয়, সেক্ষেত্রে অ্যাকচুয়াল এক্সপানশন ওয়াজ টেকেন এল আলফা টি মাইনাস ডেল, এল আলফা টি মাইনাস ডেল, এটা হচ্ছে অ্যাকচুয়াল এক্সপানশন। এই কনসেপ্টটা অবভিয়াসলি তোরা বুঝতে পারবি না, আমি বলে দিচ্ছি কি জিনিসটা, ভালোভাবে এটা বোঝার চেষ্টা করবি। ইল্ড জিনিসটা কি, এর আগে আমি বললাম থার্মাল স্ট্রেসে ধর একটা বডি আছে 1 এ ফিক্সড। ওকে, এইবার আমি এই জায়গাটায় টেম্পারেচার দিচ্ছি, আমি কি দিচ্ছি, আমি হিট দিচ্ছি। যদি আমি হিট দিই তাহলে অবভিয়াসলি বডিটা কি করবে, ফ্রি টু এক্সপান্ড, এক্সপান্ড হওয়ার চেষ্টা করবে, যত দূর পর্যন্ত পারবে এক্সপান্ড হওয়ার চেষ্টা করবে। অবভিয়াসলি ডিপেন্ড অন কি পরিমাণ রেট দিচ্ছিস। কি বললাম বোঝা গেল? মানে অ্যামাউন্ট অফ হিটের উপর ডিপেন্ড করছে কি পরিমাণ এই বডিটা এক্সপান্ড করবে। আমার তাহলে হিটটা দেওয়ার জন্য ইনিশিয়াল টেম্পারেচার T1 ছিল, ফাইনাল টেম্পারেচার T2 হলো, তাহলে অ্যামাউন্ট অফ এক্সপানশন এই জায়গাটা কি পরিমাণ হলো, ডেল্টা এল পরিমাণ। ওকে, ডেল্টা এল পরিমাণ এই জিনিসটা হলো। এইবার ধরে নিই এই একটা বডি আছে। ওকে, এর যে এক্সপানশনটা হচ্ছে এই জায়গা পর্যন্ত এক্সপানশন হওয়ার কথা ছিল, আমি কি দিয়ে দিলাম, একটা ওয়াল দিয়ে দিলাম, এই জায়গায় কি বললাম বোঝা গেল, একটা বাধা দিয়ে দিলাম, এবং ইল্ডের যে মানটা সেটা আমি ডেল দিয়ে দিলাম, এটা হচ্ছে ডেল, মানে এইখান থেকে এই মানটা হচ্ছে ডেল। ওকে, এই জায়গাটা থেকে এই জায়গাটার যে এক্সপানশন সেটার পরিমাণ কত, এল আলফা টি, টি মানে ডেল টি, কি বললাম বোঝা গেল, এল আলফা টি, এটা হচ্ছে এক্সপানশন হওয়ার কথা ছিল। যদি আমার এই প্রিভেনশনটা দেয়া না হতো, এই যে প্রিভেনশনটা আমি দিয়েছি, এটা যদি না দেয়া হতো, টোটাল এক্সপানশনটা কত হতো, এল আলফা টি। এই যে প্রিভেনশনটা দিয়েছি কতটা ডিস্টেন্স পরে, ডেল ডিস্টেন্স পরে দিয়েছি আমি, এই যে এই জায়গাটা এখান থেকে ডিস্টেন্সটা ডেল। তাহলে এই যে প্রিভেনশনটা দেওয়ার জন্য আমি কি পরিমাণ এক্সপানশনটা রুখে দিয়েছি, ভালো করে দেখ, কি পরিমাণ এক্সপানশনটা রুখে দিয়েছি। ভাই আগে হওয়ার কথা ছিল, আমি ধরছি এটা ধরে নে, আগে হওয়ার কথা ছিল 10 মিলিমিটার এক্সপানশন, ডেল এর পরিমাণটা হওয়ার কথা ছিল 10 মিলিমিটার ফ্রি এক্সপানশন, মানে হিট যখন দিবি ফ্রি ভাবে 10 মিলিমিটার পর্যন্ত বাড়তে পারবে। অবভিয়াসলি কন্ডিশন আছে কি পরিমাণ হিট দিচ্ছি। এইবার আমি যখন এটা বাড়ছে 2 মিলিমিটারের মাথায় একটা আমি ওয়াল তুলে দিলাম,
2 মিলিমিটারের মাথায় বাড়তে যখন একটা ওয়াল তুলে দিলাম, তাহলে আমার এক্সপানশনটা কতটা বাধাপ্রাপ্ত হলো? বাধাপ্রাপ্ত কতটা হলো বাবা? 10 - 2। তাহলে 8 মিলিমিটার বাধাপ্রাপ্ত হলো না? তাই তো নাকি? এটাকেই বলা হচ্ছে ইল। আগের কেসটা কি হচ্ছিল, যখন আমি নট ইল করছিলাম, ইল যখন দেই মানে কিভাবে এক্সপানশন করছিল, তখন কিন্তু এইসব ফর্মুলা গুলো হচ্ছিল। ওকে, এখন যেহেতু আমি ইল্ড দিয়ে দিচ্ছি, মানে ডেল পরিমাণ ইল্ড দিয়ে দিয়েছি, হওয়ার কথা ছিল এল আলফাতে, কিন্তু ডেল পরিমাণ ইল্ড দেওয়ার জন্য কতটা এক্সপানশন বাধাপ্রাপ্ত হয়েছে, তাহলে এল আলফাটি মাইনাস ডেল, এটাই হচ্ছে আমার কি এখন এক্সপানশন, অ্যাকচুয়াল এক্সপানশন। তাহলে সেক্ষেত্রে স্ট্রেন ইজ ইকুয়াল টু কি হবে? ডেল এল বাই এল। তাহলে এল আলফাটি মাইনাস ডেল্টা ডিভাইড বাই এল ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এই এল এল কেটে আলফাটি মাইনাস, এই জায়গাটায় কি হবে, আলফাটি মাইনাস ডেল্টা বাই। ওকে, এটা হচ্ছে স্ট্রেনের পরিমাণ। আর স্ট্রেসের পরিমাণ কি হচ্ছে, সিগমা সমান এই এপসাইলন ইনটু ই অ্যাকর্ডিং টু হুকস ল। সিগমা প্রপোর্শনাল টু ই জানো, আর এপসাইলন জানো, যেটা ইচ্ছা দিতে পারে। তাহলে ই এর মান কত, এপসাইলনের মান কি পেয়েছি, এই জায়গাটা পেয়েছি আলফাটি মাইনাস ডেল্টা বাই এল ইনটু ই। তাহলে এটা হচ্ছে তোমার স্ট্রেসের মান। ওকে, তাহলে যখন ইল্ড থাকবে না, তখন স্ট্রেসের পরিমাণ হবে এইটে। স্ট্রেস হচ্ছে আলফা টি, টি আর ডেল টি, এখানে টি হচ্ছে মানে হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান। ওকে, আর ই আর এপসাইলন হচ্ছে আলফা টি। আর যখন ডেল থাকবে মানে ইল ভ্যালু থাকবে, অ্যামাউন্ট অফ ইল মানে কতটা পরিমাণ আমি বাধা প্রাপ্ত দিয়েছি, বাধাটা দিয়েছি, এই অ্যামাউন্ট বাধা দিয়ে দিয়েছি। আর জায়গায় যে জিনিসটা হবে সেটা হচ্ছে এইটা। ওকে, আচ্ছা ইল্ড জিনিসটা বুঝতে পারলি কি বললাম? বোঝা গেছে রে? ঠিক আছে, এইবার একটা নিউমেরিক্যাল দেখ। নিউমেরিক্যালটা কি বলেছে, কি বলেছে, এ অ্যালুমিনিয়াম বার ফিক্সড অ্যাট বোথ এন্ড ইজ হিটেড থ্রু 20K। মানে একটা অ্যালুমিনিয়াম অ্যালয় বার আছে, বোথ এন্ড ফিক্সড আছে, এইরকম বার, বোথ এন্ড ফিক্সড, হিট করা হচ্ছে 20K। ফাইন্ড দ্য স্ট্রেস ডেভেলপ ইন দ্য বার, টেক মডুলাস অফ ইলাস্টিসিটি অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন 80 GP and 24 × 10⁻⁻6 পার কেলভিন। কারণ লিনিয়ার এক্সপানশনের ফর্মুলা মানে কি জানিস, পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার কেলভিন। ওকে, তাহলে স্ট্রেস ইজ ইকুয়াল টু কি, ফর্মুলা জানি, আমার তো ইল্ড করা নেই এখানে, আলফা টি ইন্টু ক্যাপিটাল ই, আলফার মান এটা, টি মানে কি, এখানে টেম্পারেচার যেটা ইনক্রিজ করা হয়েছে থ্রু 20 ডিগ্রি কেলভিন, তার মানে এটা টেম্পারেচার ডিফারেন্স, সেটা কত আছে 20। আর ই এর মানটা কত আছে 80 × 10⁻³ নিউটন পার mm স্কয়ার। ওকে, কারণ স্ট্রেসের ইউনিট হচ্ছে নিউটন পার mm স্কয়ার, ক্যালকুলেশন করলে 38.4 নিউটন পার mm স্কয়ার বা 38.4 মেগাপাস্কাল। ওকে, একদম ইজি অঙ্ক, দেখে নাও। এর পরেরটা কি দিয়েছে, এ ব্রাশ 2 মিটার লং, লেন্থটা বলে দিয়েছে 2 মিটার, বোথ এন্ড ফিক্সড, থার্মাল স্ট্রেস নট টু বি এক্সিস্ট 76.5 মেগাপাস্কাল। তাহলে সিগমা ম্যাক্স সমান 76.5 নিউটন পার mm স্কয়ার। কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন আলফা সমান বলে দিয়েছে 17 × 10⁻⁻6, তাহলে 17 × 10⁻⁻6 পার কেলভিন। আর ই সমান 90 GPa, 90 × 10⁻³
আচ্ছা, ক্যালকুলেট দ্য টেম্পারেচার থ্রু হুইচ দ্য রড শুড বি হিটেড, মানে কি পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ করতে হবে। কিছুই নয়, সিগমা সমান আলফা টি ইন্টু ই, সেখান থেকে তুই টি এর মানটা ইজিলি পেয়ে যাবি। সব মান দেয়া আছে, শুধু টি এর মানটা বার করতে হবে। কত হলো? 50 কেলভিন হলো। ওকে, এর পরের অঙ্কটা দেখ। টু প্যারালাল ওয়াল 6 মিটার অ্যাপার্ট, তাহলে লেন্থটা হচ্ছে 6 মিটার, স্টে টুগেদার বাই স্টিল রড এত মিলিমিটার ডায়ামিটার, স্টিল রডের ডায়ামিটারটা বলে দিয়েছে, স্মল ডি বা ক্যাপিটাল ডি যাই ধরিস, 25 মিলিমিটার, পাসিং থ্রু দ্য মেটাল প্লেট অ্যান্ড নাট অ্যাট ইচ এন্ড, মানে মেটাল প্লেট আর নাটের মধ্যে এটা যুক্ত আছে। ওকে, দ্য নাট আর টাইটেন home when the rod at temperature of 100 degree centigrade. Determine stress in the rod when temperature fall down 60 degree centigrade. আচ্ছা, প্রথম কন্ডিশনে, ফার্স্ট কন্ডিশনে ইনিশিয়াল টেম্পারেচারটা কত ছিল? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এটাকে কুলিং করা হচ্ছে, মানে কি করা হচ্ছে? কুলিং করা হচ্ছে। কুলিং করে টেম্পারেচারটা 60 ডিগ্রিতে ফল করা হয়েছে, 60 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার কি করা হয়েছে? ডাউন করা হয়েছে কুলিং করার জন্য। ওকে, তাহলে দ্য এন ডু নট ইল্ড, যদি এনটা ইল্ড করা না থাকে, এন ইল্ড বাই 1 মিলিমিটার। আর একটা কি করা আছে? এনটা 1 মিলিমিটার ইল্ড করা আছে। ওকে, তাহলে তোমার ই সমান বলে দেওয়া আছে 200 জিপি, আর আলফা সমান 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এল হচ্ছে কত? 6 মিটার কনভার্টেড টু মিলিমিটার, ডায়ামিটার 25। ডিক্রিজ টেম্পারেচার কত হবে? ইনিশিয়াল টেম্পারেচার টি1টা কত ছিল? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, টি2 60 ডিগ্রি সেন্টিগ্রেড, টি সমান 100 - 60 40 ডিগ্রি। অ্যামাউন্ট অফ ইল্ড ডেল্টা সমান কত? 1 মিলিমিটার। মডুলাস অফ ইলাস্টিসিটি 200 জিপিএ। কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে স্ট্রেস ইন দ্য রড এন ডু নট ইল্ড, যদি ইল্ড করা না থাকে সেক্ষেত্রে আমি সিগমা 1 ধরে নিচ্ছি, আলফা টি ইন্টু ক্যাপিটাল ই। আলফা এটা, টি হচ্ছে 40, আর কি হচ্ছে এর মান 200 × 10⁻³ ক্যালকুলেশন করলে 96 নিউটন/mm², বা 96 মেগাপাস্কাল। আর স্ট্রেস ইন দ্য রড ওয়েন এন্ড ইল্ড বাই 1 মিলিমিটার, যদি 1 মিলিমিটার ইল্ড থাকে সেক্ষেত্রে তোর কি হবে? দেখে নাও, ফর্মুলা কি আছে ইল্ডে? আলফা টি মাইনাস ডেল্টা বাই এল ইন্টু ই, এটা আছে। এই ফর্মুলাটা আমি ইউজ করলাম। দেখো প্রত্যেকের মান দেয়া আছে। ওকে, ক্যালকুলেশন করলে এটা হলো 62.6 মেগাপাস্কাল, তাই তো নাকি?